তবে এই কৃষ্ণ কথা হরি কথা সামান্য কথা তো নয়, এক মুখে কহনে না যায়। অকই তব কৃষ্ণ প্রেম যিনি যমুনা দহেম, সেই প্রেম লোকে না হয়। যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়ায়। অকহতব্য অকহিতব্য, যে কৃষ্ণ নাম এক মুখে বলা যায় না। যুগ যুগ ধরে কত মনে ঋষি যোগী তারা এই কৃষ্ণ নাম জপ করছেন বাবা। তারা দিবানিশি কৃষ্ণ নাম জপ করেও ভগবানের সন্ধান পায় না, ভগবানের চরণ পায় না। এমনকি দেবাদিদেব মহেশ্বর, দেবর্ষি নারদ, যারা দিবানিশি ভগবানের নাম করছে তবুও সেই নাম করেও শেষ করতে পারছে না। আর আমি তো সামান্য মনুষ্য মাত্র, আমার এই একটি বদনে কৃষ্ণ কথা আমি কতটুকু বলতে পারি। তবে গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপায় গোবিন্দ কৃপায় যেটুকু আস্বাদন করেছি আজ আমরা সবাই মিলে সেটুকুই আস্বাদন করব। আপনাদের শ্রীচরণে এসেছি। এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে হয়তো আমার ভুল ত্রুটি অনেক কিছুই হবে। নিজে কন্যা মনে করে, ছোট বোন মনে করে, বড় দিদি মনে করে আমাকে মার্জনা করে দেবেন। আপনারা সবাই আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন গোলকের সেই অপ্রাকৃত সম্পদ নাম সংকীর্তন গাইতে পারি। নিতাই গৌর হরি হরি বল হরি। আজ তো আপনাদের মহোৎসব, দুদিন কীর্তন হয়ে গেছে, তো শেষ দিন সমাপ্ত দিন। সেই সমাপ্ত দিনে আমি আপনাদের শ্রীচরণে এসেছি। আজ সমাপ্ত দিন মা, তবে ভগবানের নাম কখনো সমাপ্ত হয় না। আজ আমরা যেখানে এসেছি সেই স্থানে বসতে গেলে আগে আমাদের মনোনিবেশ করতে হবে বাবা। বিশেষ করে আমার মায়েরা, প্রথমে আমাদের জানতে হবে যে আমরা কোথায় এসেছি। এই স্থান হলো ভগবত ধর্ম সভা, যে সভায় আমরা এসেছি কিছু কৃষ্ণ কথা শ্রবণ করতে। সেই ধর্ম সভায় আমরা এসেছি। তাই ভাগবতে প্রথম শ্লোকেই শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তিনি কি বললেন মা? সকল গ্রন্থের সার মর্ম কথা তিনি লিখে দিলেন। শুধু সকল গ্রন্থের নয়,
সকল বেদ উপনিষদের সারমর্ম কথা তিনি লিখে দিলেন। কি কথা, কোন শ্লোক তিনি রচনা করলেন? তিনি লিখলেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে ত্রাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নুমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নুমঃ। কি বললেন মা? সচ্চিৎ আনন্দ, এই তিনটি শব্দকে এক করলে সচ্চিদানন্দ রূপায়। আর তিনটি শব্দ ভাগ করলে কি হবে? সচ্চিৎ আনন্দ। তো সৎ মানে আপনারা বহু স্থানে হরিবাসরী হরিনাম শ্রবণ করতে যান মা, দুদিন ধরে আপনারা হরি কথা শ্রবণ করছেন, ভাগবত কথা শ্রবণ করছেন। তো সৎ মানে কি? সত্য। তো বলুন তো আমার মায়েরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু এই জগতে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে চির সত্য কি? বলুন, সব থেকে চির সত্য কি? যখন আমরা ছিলাম না সেই সত্য ছিল, যখন আমরা এসেছি সেই সত্য আছে, আর যখন আমরা থাকবো না সেই চির সত্য থাকবে। তাহলে সেই সত্য কোনটি? এই যে আমার ভগবান, ভগবান হলেন পরম চির সত্য। ভগবানের উপরে সত্য আর কিছু নেই মা। এই জগৎ সংসার, যে সংসারে আমরা বাস করছি, এটি হলো মায়ার সংসার। আশেপাশে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদেরকে দেখছি সবই মায়া, কেউ আপন নয় আর কেউ সত্য নয়। আমাদের এই দেহটা জড় দেহ বাবা, ক্ষণিকের দেহ, ক্ষণস্থায়ী। আজ আছি, কাল থাকবো না। এই জগৎ সংসারে একবার জন্ম নিলে তাকে মরতেই হবে। তাহলে আমাদের এই দেহটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। যাদেরকে আমরা সত্য ভাবছি, আমার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা সবাই সত্য, সবাই আপন না। আপনারা নিজেরাই দেখবেন বাবা, আত্মীয় স্বজন, পুত্র পরিজন ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আমার অর্থ থাকবে, আর যখন আমার অর্থ থাকবে না, যাদের জন্য আমি জীবন পণ করেছি, যাদেরকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তারা আমার কেউ আপন নয়। এই জগৎ সংসার মায়ার সংসার, আমরা অভিনয় করতে এসেছি।
এই চার মঞ্চে চারটি খুঁটির মাঝখানে আমি অভিনয় করতে এসেছি। আমার সময় নির্ধারিত করা আছে। তদ্রূপ জগৎ সংসারে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন অভিনয় করবার জন্য। যখন অভিনয় শেষ হয়ে যাবে তখন আমার ভগবানের ডাক এলে আমাদের চলে যেতে হবে। যাদেরকে আঁকড়ে পড়েছিলাম কেউ আমার সঙ্গেও যাবে না। একা এসেছি, একা যেতে হবে। কিন্তু এই জগৎ সংসারে যতক্ষণ থাকবেন, যে মনুষ্য সে মন থেকে মেনে নিতে পারবে যে যা কিছু দেখছি সব মিথ্যা, মায়া, মোহ, একমাত্র পরম চির সত্য আমার ঈশ্বর ভগবান, সেই জীব আমার ভগবানের চরণ লাভ করবে। সবাইকে ত্যাগ করে কেউ যদি আমার ভগবানের চরণ শরণ নেয় তাহলে সে ভগবানের কৃপা অবশ্যই লাভ করবে। সকলকে মিথ্যা ভেবে কেউ যদি আমার ভগবানকে সত্য জ্ঞানে তার চরণ শরণ নেয়, এ কথা আমার কথা নয় বাবা। আমার ভগবান গীতায় বলছেন, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমরা সর্ব ধর্ম পরিত্যাগ করে আমার চরণ শরণ নাও। তোমরা যদি আমার চরণ শরণ নাও তাহলে আমি তোমাদের মোক্ষ লাভ করাবো, আমি তোমাদের মুক্তি প্রদান করাবো। আর যে ভক্ত আমার চরণে আত্মনিবেদন করবে আমি তাকে তার পূর্ব সকল পাপ থেকে মুক্তি করাবো। শুধু তাই নয়, তাকে আমি সকল পাপ কর্ম থেকে রক্ষা করব। নিতাই গৌর হরি হরি। তাই এই জগৎ সংসারে মা সত্য যদি কিছু থেকে থাকে তিনি হলেন আমার ভগবান। সৎ চিত, চিত মানে চিত্র, আমার ভগবানের মূরতি। তা ভগবানের মূরতি, সেই মূরতি দর্শন করলে কি হয় মা? কেউ যদি একাগ্র চিত্তে, আমার ভগবান বলছে, কেউ যদি একাগ্র চিত্তে আমাকে দর্শন করে, কেউ যদি বলে হে প্রভু আমি তোমার চরণ শরণ নিলাম, আমি অজ্ঞানী, আমি মূর্খ, আমার কোনো জ্ঞান নাই, আমার ভক্তি নাই, তুমি আমায় ভক্তি প্রদান করো, তুমি আমায় জ্ঞান প্রদান করো। কেউ যদি একবার একাগ্র চিত্তে আমার ভগবানের দর্শন করে ভগবানকে জানায়, তাহলে সেই ভগবানের মূর্তি দর্শন করলে আপনার এই হৃদয় মন্দিরে জ্ঞানের আলো প্রকাশিত হবে। শুধু তাই নয়, ভক্তি দেবী আপনাকে কৃপা করবে, আর সেই ভক্তি দেবী আপনার হৃদয় মন্দিরে বীজ হতে অঙ্কুর, ভক্তির অঙ্কুর বীজ রোপণ হয়ে যাবে। তারপরে কি বললেন? আনন্দ। আনন্দ কোনটি মা? আমরা তো আনন্দ বলতে আজকাল নাচ গান, একেবারে এই দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, এমনকি কারোর বিবাহ বার্ষিক, জন্মদিন, যে ডিজে মেশিন চালিয়ে যে নাচ গান হয় সেটাকেই আনন্দ মনে করে।
এ সপ্তাহে তো আনন্দ আছে, এমনকি মানুষ মারা গেলেও সেখানে নাচ হচ্ছে। মানুষ মারা গেলে সেখানে মদ্যপান হচ্ছে। চিন্তা করেছেন আমরা কাদের মধ্যে বাস করছি? মানুষ মারা গেছে, আমি মারা গেছি, আমার আত্মীয় পরিজন তারা সবাই মদ্যপান করতে করতে আমাকে নিয়ে শ্মশানে যাচ্ছে। তাদের কত দুঃখ, আমার জন্য কত শোক তাদের। চিন্তা করুন বাবা, এত শোক যে মদ্যপান করতে হচ্ছে। ভালো করে দাঁড়াতে পারছে না, পিতার মুখে মুখাগ্নি করবে, সে দাঁড়াতে পারছে না। বন্ধু জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ভাই তুই এত খেলি কেন? বলে তুই বুঝবি না, আমার বাবা মারা গেছে, তুই বুঝবি না। মদ ওকে বুঝেছে। মদ্যপান না করলে আমি বাবার মুখাগ্নি করতে পারবো না, বাবা আমায় ছেড়ে চলে গেল। তো এই তো কলির দুর্দশা। কলির জীব, কলির জীবের মধ্যে এটাই আনন্দ। আমাকে বলতে লাগবে না বাবা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, পূজা পার্বণ, জন্মদিন, বিবাহ বার্ষিক যাই হোক না কেন, এখন মদ্যপান করে ডান্স হাঙ্গামা করছে, সেটাই আনন্দ। ওরে মূর্খ কলির জীব, যতক্ষণ বক্স চলবে, গান চলবে, ততক্ষণ আনন্দ। তারপর আর আনন্দ থাকবে না বাবা। আবার যেই কে সেই বোর হয়ে যাব, নিরানন্দ। আমরা কলির জীব, বাইরে আনন্দ খুঁজে বেড়াই। কোথাও যাওয়ার হলে একেবারে কাপড় জামা প্যাক করি, এই দুদিন ঘুরতে যাব, আমাদের খুব আনন্দ হবে। দুদিন ঘুরে যখন চলে এলাম বাড়িতে, আবার সেই ত্রিতাবে জ্বালা। ত্রিতাবে জ্বালায় জর্জরিত কলিহত জীব। এই ত্রিতাবে জ্বালা থেকে আমাদের উদ্ধার করবে কে? ওই আনন্দ। ত্রাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ত্রিতাবে জ্বালা থেকে একমাত্র আমাদের মুক্তি লাভ করবে, মুক্তি দিতে পারেন, তিনি হলেন স্বয়ং আমার ভগবান, আমার গৌর সুন্দর, আমার কৃষ্ণ চাঁদ। এছাড়া আর আমাদের কেউ মুক্তি দান করতে পারবে না। তাই সেই ভগবানের চরণে একবার যদি নত হয়ে সবকিছু ভুলে আপনি একবার যদি কেঁদে কেঁদে বলতে পারেন, হে দয়াময়, এই জগৎ সংসারে তুমি ছাড়া আমার আর কেহ না, কোন পথে যাব দয়াময়, তুমি আমায় পথ দেখাও, তুমি আমায় পথ দেখাও।